21শে আগস্ট রাত্রিতে অবৈধভাবে লটারির প্রতারক চক্রকে আটক করে পানিসাগর থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায় যে বুধবার রাত্রিতে পানিসাগর বাজারে গাড়িতে করে বাইক সহযোগে 3 যুবক পার্শ্ববর্তী রাজ্য আসামের পাথারকান্দি স্থিত একটি স্থানীয় ক্লাবের নাম করে অবৈধভাবে বিনা অনুমতিতে লটারি বিক্রির সময় হাতে না হাতে আটক করে নিয়ে যায় পানিসাগর থানাতে। জানা গেছে বিগত 28 জুলাই রাত্রিতে অনুরূপভাবে 21 সংস্থার পক্ষ থেকে অবৈধভাবে লটারি টিকিট বিক্রি করতে এসে জলাবাসা বাজার থেকে পানিসাগর পুলিশের হাতে আটক হয় 4 যুবক। বিগত দিনে আটককৃত যুবকেরা জানায় দৈনিক হাজিরার ভিত্তিতে তাদেরকে লটারি টিকিট বিক্রি করতে নিয়োগ করে কদমতলা এলাকার অমিত দেবনাথ নামের এক যুবক। জানা গেছে অভিযুক্ত যুবক অমিত নাকি বিগত দিনে বেশ কয়েকটি চিটফান্ড সংস্থার সাথে জড়িত ছিল। রাজ্য জুড়ে চিটফান্ড সংস্থাগুলোর রীতি টানতে না টানতেই অমিতদের মতো প্রতারকরা ফের সাধারণ জনগণকে টুপি পরিয়ে অবৈধ টাকা রোজগার করতে লটারিকে হাতিয়ার করে ফের আরেকবার নতুন করে প্রতারণার ফাঁদে ফেলছে প্রতারক চক্ররা। আসাম রাজ্যের লটারি টিকিট বিনা অনুমতিতে ত্রিপুরা রাজ্য নিয়ে এসে অবৈধভাবে বিক্রি করতে মরিয়া হয়ে উঠছে ওই ধরনের প্রতারক চক্ররা। এই যাত্রায় আটককৃত 3 যুবকরা হলেন গাড়ি চালক করিমগঞ্জ জেলার ছলগই 10 নং ওয়ার্ডের বাসিন্দা রাম সিং রবিদাস, এর পুত্র কল্যাণ রবিদাস, গুয়াহাটি নোয়াগাং এলাকার বাসিন্দা মৃত সাজউদ্দিন, এর পুত্র শেখ আবদুল্লাহ এবং দামছড়া মুজফ্ফরনগর 5 নং ওয়ার্ডের বাসিন্দা তসবর আলীর পুত্র আব্দুল খালিক। এদের কাছ থেকে বিগত দিনে নেয় গাড়ি সহ লটারি টিকিট এবং প্রচারকারী মাইক বাজেয়াপ্ত করে পানিসাগর থানার পুলিশ। অভিযুক্তরা জানায় অমিতের মতো প্রতারকদের খপ্পরে পড়ে লটারি কিংবা চিটফান্ডের নামে লক্ষ লক্ষ টাকা খইয়ে সর্বশান্ত হচ্ছে সাধারণ জনগণ। জানা গেছে পার্শ্ববর্তী রাজ্য আসামের পাথারকান্দি এলাকার ভারতী সংঘ ক্লাবের উদ্যোগে আয়োজিত আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে লটারি খেলার নামে ত্রিপুরা রাজ্য থেকে অবৈধভাবে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। এই প্রতারক চক্রের বিরুদ্ধে পানিসাগর থানার পুলিশ যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার ভীষণ খুশি গোটা পানিসাগর মহকুমার জনগণ। আজ ধৃত 4 অভিযুক্তকে শরবত করা হয় ধর্মনগরস্থিত জেলা ও দায়রা আদালতে। আমরা বিকেলবেলা মোবাইলে যখন বেরিয়েছিলাম তখন পানিসাগর বাজারে একটা গাড়ি পেলাম। ওটার মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট ছিল একটা লটারি খেলা হবে, সেটা ভ্রাতৃসংঘ ক্লাব পাথারকান্দিতে ওরা লটারি কুপন বিক্রি করতে এসছে এবং মাইকে অ্যানাউন্স করছে। মাইকে অ্যানাউন্স করা বিনা পারমিশনে কম্পিটেন্ট অথরিটি, এটা একটা অফেন্স। ত্রিপুরাতে যে কোনো ধরনের লটারি অর্গানাইজ করা বা সেল করা সেটাও অপরাধ। সেই মোতাবেক আমরা ওদেরকে জিজ্ঞেস করলাম লিগ্যাল ডকুমেন্ট দেখানোর জন্য যে ওরা সেল করতে পারে, কিছুই দেখাতে পারেনি। তার জন্য আমরা 3 জনকে অ্যারেস্ট করেছি এবং ওদের যে লটারি আইটেমগুলো ওইগুলো বাজেয়াপ্ত করেছি। নেক্সট লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে ওদের এগেইনস্টে। স্যার, এর পূর্বেও বিগত কিছুদিন পূর্বে সেম অনুরূপভাবে একটি গাড়ি আটক করা হয়েছিল এবং সম্ভবত একই সংস্থার গাড়ি। হ্যাঁ, জলেবাসা থেকে আমরা গত 1 মাস আগে এরকমভাবেই আমরা ডিটেইন করেছি একটা গাড়ি এবং কয়েকজনকে অ্যারেস্ট করেছি একই অভিযোগে এবং পরবর্তীকালে লিগ্যাল অ্যাকশন নেওয়া হয়েছে ওদের এগেইনস্টে।